হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই ভিডিওটা কিন্তু আজকে 2 দিন যাবত ট্রেন্ডিং কাঁপাইতেছে। সো বন্ধুরা, ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে আপনাদের যে ভিডিওগুলো আছে এগুলাকে আপনারা ট্রেন্ডিং এ নিয়ে যেতে পারবেন। সো ভিডিওটা কিন্তু কেউ টেনে টেনে দেখবেন না। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওইখান থেকে একটা XML ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে সিম্পলি এটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন ফোন স্টোরেজে আসার পর এখান থেকে আপনাদের যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা যে XML ফাইলটা ডাউনলোড করছেন সিম্পলি এটাকে এখান থেকে খুঁজে বাইর করবেন। সো XML ফাইলটা খুঁজে বাইর করার পর সিম্পলি এটাতে ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন শেয়ার বা সেন্ড নামের একটা অপশন চলে আসবে। সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে যে Alight মোশন অ্যান্ড যে অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনি XML ফাইলটা শেয়ার করতে পারবেন ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার সামনে শো করবে। সিম্পলি এখান থেকে Alight মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুরা অটোমেটিক্যালি কিন্তু আপনার যে XML ফাইলটা আছে এটা Alight মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে এখন আমি Alight মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। Alight মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। একেবারে নিচে দেখতে পাবেন 5টা অপশন। তো মাঝখানের অপশনটা হচ্ছে প্লাস আইকন। সিম্পলি এটার ডান পাশে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে XML ফাইলটা অ্যাড করছিলেন এটা এখানে শো করবে। সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিবেন। তারপর চলে যাবেন একেবারে নিচে। তারপর নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে 2টা লেয়ার। সিম্পলি উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা পারমিশন চাবে, তারপর এটাকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিলে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফাউন্ড নামের একটা লেখা। সিম্পলি এটার উপরে টাচ করলে আপনাকে আপনার গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে। দেন ওইখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি ওই ভিডিওটা সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে ছোট ছোট 5টা লেয়ার আছে। বন্ধুরা সিম্পলি আপনারা প্রথম লেয়ারটাতে যেই ভিডিওটা অ্যাড করছেন ঠিক সেম ভিডিওটাই কিন্তু আপনারা এই ছোট ছোট 5টা লেয়ারে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার জন্য কিন্তু আপনারা প্রথমে লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিলে। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড। দেন আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন মানে যে ভিডিওটা প্রথমে সিলেক্ট করছেন এটাকে সিলেক্ট করে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। বন্ধুরা ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আপনারা যে বাকি 4টা লেয়ার আছে সিম্পলি ওই লেয়ারগুলোতে আপনারা ভিডিওটা অ্যাড করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলা লেয়ারে কিন্তু ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে, তার মানে আমার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের একটা লেখা, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এক্সপোর্ট এনিওয়ে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে, কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটাতে এডিট করার জন্য কিন্তু আপনাদের যে ইন্টারনেট কানেকশনটা আছে এটা ওপেন থাকতে হবে। সো বন্ধুরা ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আপনারা আপনাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন, এখানে গিয়ে কাইয়ুম অফিসিয়াল সার্চ করলে কিন্তু আপনাদের সামনে আমার যে আইডিটা আছে এটা শো করবে। সিম্পলি আমার আইডিটা শো করার পর এখান থেকে আমার যে প্রথমে পিন করে রাখছি আমি ভিডিওটা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা মিউজিক অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজ দ্য সাউন্ড, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। সো আপলোডে ক্লিক করার পর আপনার এখন যে ভিডিওটা এক্সপোর্ট করছেন সিম্পলি এটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটা লেখা, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটা লেখা, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের যা ইচ্ছা লিখবেন, লেখার পর আপনারা কিন্তু চাইলে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন।
ফর ইউ পেজ, তারপর হচ্ছে আপনারা আমার ক্রেডিট দেওয়ার জন্য কিন্তু কাইয়ুম অফিসিয়াল 09 হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন। তারপর আপনারা ইউজ করবেন ট্রেন্ডিং ভিডিও, নিউ ট্রেন্ডিং ভিডিও, অ্যান্ড শেষে ইউজ করবেন আপনারা এলাইট মোশন। সো বন্ধুরা এখন কিন্তু ভিডিওটা আপনারা পোস্ট করে দিবেন। সো বন্ধুরা আমি এইভাবে আমার প্রায় 23টা ভিডিও পোস্ট করছি, অ্যান্ড 23টা ভিডিও কিন্তু আমার ট্রেন্ডিংয়ে গেছে। প্রায় একদিনে আমি টিকটক থেকে প্রায় 60,000-এর মতো লাইক আনতে পারছি। সো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এরকমভাবে ভিডিও আপলোড দিয়ে আপনাদের ভিডিওগুলোকেও কিন্তু ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না।